ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, দীর্ঘ আন্দোলন সংগ্রামের একসাথে পথ চলা আমাদের সকলের প্রিয় ছাইদুর রহমান ভাই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, যার পরিচয়ের কোনো দরকার হয় না। যিনি একটি প্রতিষ্ঠান, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের সকলের প্রিয় বিএনপির ভাই চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই। মঞ্চে উপস্থিত আছেন সাবেক এমপি লিঙ্কন ভাই। মঞ্চে উপস্থিত আছেন যিনি আমার চোখে দেখা গত 17 বছরের সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য যিনি সবসময় রাজপথে সোচ্চার ছিলেন, আমাদের প্রিয় বড় ভাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম সোহেল ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি দুটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশে আমরা বর্তমান দেখছি আমাদের মা বোনরা অনিরাপদ। বাংলাদেশে আমরা দেখছি আমাদের ছাত্র বন্ধুরা অনিরাপদ। অর্থাৎ বাংলাদেশের যে মানচিত্র, সেই মানচিত্রটা এখন দেখা যাচ্ছে যে একটি অনিরাপদ অবস্থায় আছে। প্রতিনিয়তই খুন, প্রতিনিয়তই ছিনতাই, প্রতিনিয়তই নানান রকমভাবে মানুষ এই ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত হচ্ছে। নতুন করে আমরা দেখলাম সেই আছিয়ার কি নির্মম পরিণতি হয়েছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ কোথায় যাবে, বাংলাদেশের মানুষের প্রশ্ন। এখান থেকে পরিত্রাণের একটি উপায়, সেটি হলো একটি জাতীয় গণতান্ত্রিক নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত হতো তাহলে জবাবদিহিতা থাকতো। আজকে যে সরকারটি রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কিন্তু জনগণের সরকার নয়। তারা জনগণের সরকার নাই বিধায় তারা আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি তারা ঠিক করতে পারছে না। আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু নতুন করে আমরা ষড়যন্ত্রের সুর শুনতে পাচ্ছি। গত 17 বছরে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে আমরা বিভেদের সুর, বিভেদের বাঁশি বাজাচ্ছি। যেই বিভেদের বাঁশিতে, যেই বিভেদের সুরে আজকে বাংলাদেশের এই অরাজকতা সৃষ্টি হচ্ছে। আমি সবাইকে বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ যদি না থাকি তাহলে এই আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা পুনর্বাসন হতে সক্ষম হবে। আর যদি আমরা গত 17 বছরের মতো ঐক্যবদ্ধ থাকি, কোনো বিভেদের সুর আমাদের শুনতে হবে না। আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে হয়তোবা বাংলাদেশে শান্তি ফিরে আসবে, তা না হলে শান্তি ফিরে আসবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।